নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর তুমি যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি অনেক কঠিন, যন্ত্রণাদায়ক। সালাতুল জুমা আদায় করার জন্য আসতে পারা, এটা একটা আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, সুস্থ আছে, কোনো কাজ কর্ম নেই, কিন্তু আসার সুযোগ পাই না। কিন্তু আল্লাহ পাক আমি আপনাকে আসার সুযোগ দান করার অর্থ হলো আল্লাহ পাকের দয়া, রহমত আমাদের উপর আছে। সুবহানাল্লাহ। এজন্য যত বেশি শুকর আদায় করব, তত বেশি আমল করার সুযোগ পাব। সুবহানাল্লাহ। একটা আমল কবুল হওয়ার বহু অর্থ আছে। একটা অর্থ হলো এটা যে সে আমল করার পর আর একটা আমল করার সুযোগ পাব। সুবহানাল্লাহ। আমি একটা ভালো কাজ করেছি, এই কাজ করার পর আরেকটা ভালো কাজ করার সুযোগ পাওয়া, এটা আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ। আরবি মাস হিসেবে যেই মাস শুরু হয়েছে এটাকে বলা হয় শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। এর আগের মাস রমাদান মাস, রমাদান মাসের পরের মাস হলো শাওয়াল মাস। রমাদানের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য অনেক আলোচনা হয়েছে। সেই মাসকে ধারণ করে সেই মাসে যেই আমলগুলো আমরা করেছি সেগুলো কিভাবে ধারাবাহিক আমলে পরিণত করতে পারি, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনার প্রয়াস রাখবো ইনশাআল্লাহ। রমাদান মাসের মূল মেসেজ, মূল শিক্ষা হলো তাকওয়া। আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া কেরামের উপর রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। এর মূল কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেখানে আল্লাহ পাক ঘোষণা করেন যালিকাল কিতাব, এই কোরআন মাজিদ লা রাইবা ফি, যেই কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা নোক্তাও ভুলের কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এটা হলো যারা মুত্তাকি তাদেরকে এই কোরআন পথ দেখাবে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু হুদাল্লিন নাস বলা নাই, এখানে হুদাল্লিন নাস বলা নাই, হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি তারাই একমাত্র কোরআনের পথ দেখবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি দেখবেন বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে যারা কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কোরআন নিয়ে চিন্তা চেতনা করে, এক সময় দেখা যায় গবেষণা করতে করতে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি তাদেরকে কোরআন পথ দেখাও। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের মূল মেসেজ তাকওয়া, এই কোরআনের মূল মেসেজ তাকওয়া। সুবহানাল্লাহ। ঠিক সেরকম যাকাতের ক্ষেত্রেও আল্লাহ পাক বলেছেন তোমরা যাকাত দাও যেন তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসের মূল মেসেজ যেটা তাকওয়া, সেই তাকওয়া অবলম্বন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই তাকওয়ার বিভিন্ন স্তর রয়েছে। একটা স্তর হলো ইখলাস, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করা, এটাকে বলা হয় ইখলাস। যেমন আমি নামাজ আদায় করছি, আমার লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি মানুষকে দান করছি, অথচ স্বাভাবিক দেখলে মানুষ আমাকে দানি বলবে, কিন্তু না, আমার একমাত্র উদ্দেশ্য কাকে সন্তুষ্টি করা? আল্লাহকে সন্তুষ্টি করা। ঠিক সেরকম সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহকে সন্তুষ্টি করার নিয়ত রাখা, এটা হলো ইখলাস। তাকওয়ার একটি স্তর, এটা হলো ইখলাস। দ্বিতীয় নম্বর আমাদের করণীয় হলো ইহসান। ইহসান কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কয়েকটা জিনিস প্রশ্ন করেছেন, আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজেই প্রশ্ন করেছেন, আবার নিজেই কি দিয়েছেন? উত্তর। অর্থাৎ নবীজিকে শিখিয়ে দিয়েছেন। এজন্য পৃথিবীর মধ্যে নবীজির কোনো শিক্ষক নাই, একমাত্র শিক্ষককে। কোনো মানুষ থেকে আল্লাহ নবী কোনো কিছু শিক্ষা গ্রহণ, সরাসরি নবীজির শিক্ষককে আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসান? ইহসান কাকে বলে? ইহসান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি প্রশ্ন করেছেন উনি আমার চেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আমার চেয়ে এটা ভালো জানেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। ইহসান বলা হয় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করছেন যেন মনে হচ্ছে আপনি আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের একদম সর্বোচ্চ স্তর। এমন ভাবে নামাজ আদায় করা মনে হচ্ছে আমি আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। এমন ভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করা মনে হচ্ছে স্বয়ং আল্লাহর সাথে কথা বলছি। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইহসান। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু। যদি এমন হয় যে আমরা দুর্বল ঈমানদার, সেই স্তরে পৌঁছার সম্ভাবনা নেই, সুযোগ কম, তাহলে মনে করতে হবে ফাইন্নাহু ইয়ারা, আমি আল্লাহকে সরাসরি দেখছি। এরকম না হলেও এই কথা মনে রাখা যে আল্লাহ আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। যদি নামাজের মধ্যে আমাদের মনটা এমন হয় যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমাদের মনের ভিতর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আসবে? আমি নামাজ আদায় করছি, ঠিকই রুকু সিজদা সব কিছু করতেছি ইমামের সাথে, কিন্তু মন নামাজে নেই, এরকম আছে না? এজন্য আমি যদি এটা মনের ভিতরে এটা আনি যে আল্লাহ তো আমাকে দেখছেন, আমার অন্তরের সব খবর কে জানে, অতএব এই কথা আনলে তখন নামাজের ভিতর আমার মন, নামাজের ভিতর আমার চিন্তা চেতনা সব কিছু চলে আসবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইহসান। তাকওয়াই প্রধান। তাকওয়ার পরে আমাদেরকে ইখলাসের গুরুত্ব দিতে হবে, এরপরে আমাদেরকে ইহসানের গুরুত্ব দিতে হবে। তৃতীয় নম্বর, রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করেছি, এখন বন্ধ করে দেব, এরকম না, ধারাবাহিক চলতে হবে। একজন মুমিন, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য কোরআন মাজিদের তেলাওয়াত সব সময় চর্চা রাখতে হবে। সুবহানাল্লাহ। যে কোনো জিনিস আপনি ভালোবাসেন
তাহলে তার কথা সব সময় স্মরণ করেন। আমরা সন্তানদের ভালোবাসি, এজন্য সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা আমরা একটু খবর নিই না, সন্তান খাবার গ্রহণ করেছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, এরকম না? তাহলে এই কোরআন হল আল্লাহ পাকের মেসেজ আমাদের জন্য। পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ আপনি পাঠ করলে প্রতিটি হরফ, প্রতিটি বর্ণ, প্রতিটি লেটারে আপনি 10টি করে নেকি পাবেন। সুবহানাল্লাহ। একমাত্র কোরআন মাজিদ, এটা তেলাওয়াত করলে প্রতিটি হরফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে একদম পরিষ্কার করে দিয়েছেন, আলিফ লাম মিম। এখানে 3টি বর্ণ। কয়টি বর্ণ? একটা আলিফ, একটা লাম, একটা মিম। সুবহানাল্লাহ। 3টি বর্ণে 30টি নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন মাজিদ যদি তেলাওয়াত না করি, কোরআন যেখানে লেগেছে সেটা সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে মানুষের অন্তরে কোরআন, আল্লাহ পাক বলেন সে হাফেজে কোরআন, তার সম্মান অনেক বেশি। যে কোরআন, যারা কোরআনের ব্যবস্থা করেন, সে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, সেখানেও আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। কোরআন যেখানে লেগেছে সেখানে সম্মান বৃদ্ধি হয়েছে। এজন্য হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন এ কোরআন মাজিদ হয়তো আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে দলিল হবে। হাদিস শরীফে এসেছে আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন হয়তো আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। পক্ষে সাক্ষী কেমন? হে আল্লাহ, এই লোক দুনিয়ার মধ্যে আপনার কোরআনকে গুরুত্ব দিয়েছে, কোরআন পড়েছে, কোরআন পড়ানোর ব্যবস্থা করেছে, যারা কোরআন পড়ে তাদের সাথে সম্পর্ক রেখেছে, যারা কোরআন নিয়ে গবেষণা করে তাদেরকে মহব্বত করেছে, এগুলো হলো পক্ষেই। আও আলাই, যদি কোরআনের বিরুদ্ধে হয় তখন আপনার বিপক্ষে কোরআন সাক্ষী দেবে। এজন্য যে কোরআন আমরা শুরু করেছি রমাদান মাসে, এটা বন্ধ করব না। কমপক্ষে কিছু না কিছু কোরআন মাজিদ তেলাওয়াতের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমি নামাজের জন্য এসেছি, 10 মিনিট আগে আসবো, মসজিদে বসে 2-1 পৃষ্ঠা আমি কোরআন মাজিদ তেলাওয়াত করবো, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই কোরআন আমরা তেলাওয়াত অব্যাহত রাখবো। ঠিক সেরকম বিভিন্ন নফল যেগুলো আছে, যেগুলো আমরা রমাদান মাসে শুরু করেছি, এগুলো বন্ধ করব না, এগুলো জারি রাখবো। হাদিস শরীফের মধ্যে এগুলোর বেশি গুরুত্ব এসেছে। এক হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালির সাথে দুশমনি করে, দুশমনি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, তাকে আমার সাথে যুদ্ধের ঘোষণা দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেহ আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে এরকম শক্তি কারো আছে? ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, আর আমার প্রিয় বান্দা সবচেয়ে আমার নৈকট্য অর্জন করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো মিম্মা ইফতারাস্তু আলাইহি, আমি তার উপর যে ফরজগুলো আদায় করে, আমি ফরজ করেছি সেগুলো আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর আমাদের করণীয় ফরজগুলো আদায় করতে হবে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বু, এরপরে সে যদি ধারাবাহিক
নফলগুলো আদায় করে। ফরজের আগে পরে সুন্নত আছে কি নেই, নফল আছে কি নেই, এরপরে বিভিন্ন নফল আরো বহু কাজ আছে কি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজের পরে সে যদি নফলগুলো আদায় করে তাহলে হাত্তা উহিব্বু, আদায় করতে করতে সে আমার এত নিকটবর্তী হয়ে যায় আমি তাকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। ফাইদা আহবাবতাহু, তাকে যখন আমি মহাব্বত করি, বান্দাকে যখন আমি ভালোবাসি, সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, সে যখন কোনো কিছু শুনে মনে হয় আমার কান দিয়ে সে শুনতেছে। সুবহানাল্লাহ। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, সে যা কিছু দেখে সব কিছু আমাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। এজন্য এক বড় আল্লাহর ওলি বলেন, পৃথিবীর আমি গাছ দেখি না কেন, বাঁশ দেখি না কেন, যেখানেই আমি দেখি মহান মালিক আমি আপনাকেই দেখতে পাই। সুবহানাল্লাহ। হাজার মে শজর মে তেরি রঙ্গ বুহাই, हजर में शजर में तेरी रंग बुहाई, जिधर देखता हूँ उधर तू है तू। सुभान। হাজার অর্থ পাথর, সাজার অর্থ গাছ। হাজার মে সাজার মে তেরি রঙ্গে বুহাই, আল্লাহকে বলছেন পাথর দেখি না কেন, গাছ গাছালি দেখি না কেন, পাত পাখালি দেখি না কেন, সব কিছুর মধ্যে প্রভু তোমাকে দেখা যায়। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। এই হাদিসের এই ব্যাখ্যা, আমি যেদিকেই তাকাই না কেন আমার মালিককে দেখা যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এত কিছু আমরা দেখতেছি, কোনো কিছু কি নিজে নিজে হতে পারে? এগুলোর মধ্যে চিন্তা ভাবনা করলে আল্লাহকে অবশ্যই অবশ্যই দেখা যায়। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের ব্যাখ্যা, ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত যা কিছু করে মনে হয় এগুলো আমার হাত দ্বারাই করছে। সুবহানাল্লাহ। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, সে যে পা দিয়ে চলাচল করছে মনে হয় আমার পা দিয়ে সে চলাচল করছে। সুবহানাল্লাহ। তাহলে নফল যত বেশি আপনি করবেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন সাআলানি, সে নফল আদায় করতে করতে আমার এত বেশি নৈকট্য অর্জন করেছে, সে আমার কাছে কোনো কিছু সাহায্য চাইলে, কোনো কিছু প্রার্থনা করলে লাউতিয়ান্নাহু, আমি অবশ্যই অবশ্যই তাকে দান করি। সুবহানাল্লাহ। একদম তাকিদ দিয়ে বলেছেন, ওয়ালা ইন ইস্তাআযানি, সে আমার কাছে যদি মাপ চায় লাউঈদান্নাহু, আমি তাকে অবশ্যই মাফ করে দিই। সুবহানাল্লাহ। ওমা তারাদ্দাতু আন শাইইন, সে আমার কাছে কোনো কিছু যদি দূরত্ব সৃষ্টি করতে চায় অথবা আমার কাছে যদি সে কোনো কিছু চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র একমাত্র মৃত্যু ছাড়া আমি সব কিছু তাকে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তাহলে এই সব কিছু নফলের ফজিলতের বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর ফরজ, ফরজের পরে নফল। অতএব রমজান মাসের মধ্যে আমরা যে নফল শুরু করেছি এটা আমাদেরকে চলমান রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। একজন বিখ্যাত বড় বুজুর্গ তিনি বলেন, যে ব্যক্তি বেশি সিজদা করে, বেশি সিজদা কখন হবে? যখন নফল বেশি পাঠ করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি সিজদা করবে সে কখনো অহংকারী হতে পারে না, কারণ সে আল্লাহর কাছে বারবার গর্দান ঝুঁকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যত বেশি নামাজ আদায় করা হবে অন্তর তত বেশি নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة যে ব্যক্তি দিনের মধ্যে কমপক্ষে 12 রাকাত, কয় রাকাত? 12 রাকাত সুন্নাত আদায় করবে, বানালাহু বাইতুন ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 12 রাকাত। আবার হাদিস শরীফে এগুলো ভাগ করে দিচ্ছে, আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। ওয়া রাকাতাইনি বা'দাহা, যোহরের নামাজের পরে কয় রাকাত? কয় রাকাত গেল? 6 রাকাত। কয় রাকাত গেছে? ওয়া রাকাতাইনি বা'দাল মাগরিব, মাগরিবের নামাজের পরে কয় রাকাত? 2 রাকাত। ওয়া রাকাতাইনি বা'দাল ইশা, ইশার নামাজের পরে কয় রাকাত? কয় রাকাত হলো? 10 রাকাত। কয় রাকাত হয়েছে? ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজরি, ফজরের নামাজের আগে 2 রাকাত, যেগুলোকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি। যেগুলোকে আমরা কি বলি? সুন্নতে। এগুলো অবশ্যই পড়তে হয়। যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, ফজরের আগে মোট 12 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনের মধ্যে এই 12 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এজন্য এই নামাজগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এখন আসরের আগে 4 রাকাত বা 2 রাকাত নামাজ আছে, এগুলোকে বলা হয় সুন্নতে জাইদা। এগুলোকে কি বলা হয়? এগুলো পড়লে বেশি সওয়াব, এগুলো পড়লে বেশি কি সওয়াব আছে। নফলের মধ্যে এগুলো আরো কি হচ্ছে? বাড়তি হচ্ছে না? বিশেষ করে হাদিস শরীফের মধ্যে এই 12 রাকাতের কথা যেহেতু বলা হয়েছে, এজন্য এটাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলে থাকি। এরপরে প্রত্যেকটা মাসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে 3টা রোজার কথা বর্ণনা করা হয়েছে। কয়টা রোজা? আর এই শাওয়াল মাস যে চলছে, চলমান আছে, এ মাসের জন্য আমরা গত জুমায় বলেছিলাম, ঈদের গাহে বলেছিলাম 6টা রোজা আছে। কয়টা রোজা? 6 রোজা। এটা প্রসিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এও বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه 6 من شوال, যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, সেই যেন পুরো বছর রোজা রেখেছে এরকম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এখানে ধারাবাহিক রাখার কোনো কথা নাই, একসাথে রাখতে হবে এমন কোনো কি নাই বিধান। আপনি যখন ইচ্ছা তখন রাখতে পারবেন, আস্তে আস্তে রাখতে পারবেন, একটা রাখতে পারবেন, কয়েকদিন পর রাখতে পারবেন। 6টা রোজা রাখলেই আল্লাহ পাক এই সওয়াবের প্রতিদান আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফে এসেছে, আন আবি যারর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام من كل شهر 3 أيام, যে ব্যক্তি প্রতিটি মাসের মধ্যে 3টা রোজা রাখবে। কয়টা রোজা? সালাসুন মানে 3, 3 আইয়াম, 3টা রোজা রাখবে প্রতিটি মাসে। মিন কুল্লি শাহরিন, শাহরুন অর্থ মাস, কুল্লিন মানে প্রতিটা। আরবি হিসেবে আমাদের মাস হলো 12টা। কয়টা? সেই 12 মাসের মধ্যে শাওয়াল মাস হলো 10 নম্বর মাস। জিলকাদা, জিলহজ 12 মাস শেষ, মুহররম থেকে আবার শুরু। প্রতি মাসের মধ্যে যে ব্যক্তি 3টা রোজা রাখবে, সেখানেও হাদিস শরীফের মধ্যে বলেন ফাযালিকা সিয়ামুদ দাহরি, সেই পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আরো বাক করে দিচ্ছেন, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকা যালিকা ফি কিতাবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এর একটু তাসদীক, এর একটু সত্যায়িত বর্ণনা করেছেন। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একটি ভালো কাজ করবে এর প্রতিদান আল্লাহ 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন, 3টা রোজা রাখলে একটা মাসের মধ্যে 30 দিন হয়। কয় দিন হয়? 30 দিন না? আরবি চাঁদ হিসেবে হয়তো 29, না হয় 30, 31 হওয়ার কোনো কি নেই সুযোগ। অতএব একে যদি 10 হয়, একে যদি 10 হয় তাহলে 30 হবে না? কি বলেন? 30 হবে না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে 3টা করে রোজা রাখবে সেই পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওদিকে শাওয়াল মাসের মধ্যে যে ব্যক্তি 6টা রোজা রাখবে তাকেও পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো যদি আমরা করি আমাদের নিজেদের লাভ হবে। কাদের লাভ হবে? আমাদের নিজেদের লাভ হবে। এই শাওয়াল মাসের মধ্যে আরেকটা সুন্নাত আছে, সেটা হলো ইসলাম ধর্মের মধ্যে বিয়ে শাদীর যে প্রচলন রয়েছে, বিভিন্ন অনৈতিক অশ্লীলতা, বেহায়াপনা সব কিছু নির্মূলের প্রধান মাধ্যম ইসলাম হলো বিয়ে শাদীর ব্যবস্থা। সুবহানাল্লাহ। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে এই শাওয়াল মাসে হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت تزوجني رسول الله صلى الله عليه وسلم في شوال। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে শাদী এই শাওয়াল মাসেই হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য শাওয়াল মাসে বিয়ে শাদী এটা হলো সুন্নাত। আগের যুগে শাওয়াল মাসের মধ্যে বিয়ে শাদী করা জাহিলিয়াত, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, তারা এটাকে কুপ্রথা মনে করত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশার সাথে এই মাসে বিয়ে হওয়াতে এটা আমাদের জন্য সুন্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা করণীয় আছে, সংক্ষেপে বলে শেষ করছি, সেটা হলো হজের প্রস্তুতি গ্রহণ করা। যেহেতু এখান থেকে হজের প্রস্তুতি শুরু হয়, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের 5ম নম্বর স্তম্ভ হলো হজ। এই হজের প্রস্তুতি শাওয়াল মাস থেকে শুরু করা, এটা একটা করণীয়। শাওয়াল মাসের ধারাবাহিক আমলগুলোর মধ্যে সেটা একটা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যারা হজে যাবেন তাদের জন্য বিভিন্ন সেখানে জানা শোনা আমল ইত্যাদি, কি করণীয় কি বর্জনীয়, আমরা সব কিছুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু হজের জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করি না। ফলে কি হয়, সেখানে যাওয়ার পর আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু আমল আমাদের পরিপূর্ণ হয় না। মুআল্লিম যা দেখিয়ে দিয়েছে আমি ততটুকু আমল করে চলে এসেছি। এজন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা, এটাও একটা শাওয়াল মাসের করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নফল ইবাদত এবং শাওয়াল মাসে রমাদান মাসের যে ধারাবাহিক আমলগুলো এগুলো করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত আদায় করি 4 রাকাত সুন্নাত